12 তারিখে যারা ভোট দিবেন, তো অনেকেই জানেন যে আপনার ফর্ম নাম্বার বা ভোটের নাম্বার কত সেটা কিভাবে বাইর করবেন। সেটা কিন্তু আপনারা অনেকেই যেটা করেন যে কেন্দ্রে গিয়ে তারপর কেন্দ্রের বাইরে আপনি অনেকেই সহযোগিতা করে, বিভিন্ন দলের যে সমর্থক আছে তারা সহযোগিতা করে, সেখান থেকে ভোটের স্লিপ দেখে আপনাকে ভোটার নাম্বার বা ফর্ম নাম্বার দিয়ে থাকে। তো এখন যেটা করবেন সেটা হলো, আপনি সেখানে যাওয়ার প্রয়োজন নাই। আপনি চাইলে আপনার ভোটটাকে খুব দ্রুত দেওয়ার জন্য, অল্প সময়ের ভিতরে দেওয়ার জন্য যদি চান, তাহলে কিন্তু আপনার ঘরে বসে থেকে আপনার যে হাতের মোবাইল ফোনটি আছে সেটির মাধ্যমে আপনার ভোটের সিরিয়াল বাহির করতে পারবেন। তো কিভাবে বাহির করবেন পুরো প্রসেসটাই এখন আমি দেখিয়ে দিব। তো মনে রাখবেন, আপনি নির্বাচন শুরু হওয়ার 3 দিন আগে, অর্থাৎ 9 তারিখ থেকে আপনি এই সিস্টেমটা কার্যকর হবে। এখন আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি যে এই ওয়েতে বা এই পদ্ধতিতে আপনি বাহির করতে পারবেন। তো 9 তারিখ থেকে কিন্তু আপনি এই নাম্বারটা পাবেন। তো আমি শুধু আপনাকে এখন ফর্মালটা দেখিয়ে রাখছি। তো সেই জন্য যে কাজটা করবেন সেটা হলো, আপনার মোবাইল ফোনটি দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন যে nid.gov.bd, এইটুকু লিখে আপনারা সার্চিং করবেন। এটুকু লেখা যখন সার্চিং করবেন, তখন যে প্রথম যে এনআইডি আপনার ওয়েবসাইটটা দেখতে পারতেছেন সেটার মধ্যে ট্যাপ করবেন। করার পরে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। তো এটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি। জুম করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা দেওয়া আছে যে বুথ সেন্টার ইনফো, অর্থাৎ বুথ কেন্দ্রের তথ্য। এই যে অবজারভেশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, করার পরে আপনার সামনে কিছুটা লোডিং হবে, হওয়ার পরে এই ধরনের একটি পেজ চলে আসবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নেই, রেজিস্ট্রেশন করুন। এই যে রেজিস্ট্রেশন করুন এটার উপরে আপনারা ট্যাপ করবেন। করার পরে এই ধরনের একটি অপশন দেখতে পারবেন। তো যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন নাই, আপনারা সুবিধার্থে আপনারা এখনই রেজিস্ট্রেশন করে রাখুন। তাহলে কিন্তু 9 তারিখের সময় শুধুমাত্র আপনার লগ ইন করে ঢুকেই কিন্তু আপনার এই যে ভোটার নাম্বার বা সিরিয়াল সেটা কিন্তু আপনি নিতে পারবেন। তো এখান থেকে যেটা লাগবে সেটা হলো জাতীয় পরিচয়পত্র নাম্বার, অর্থাৎ এনআইডি নাম্বার। তারপরে নিচে দিবেন জন্ম তারিখ, মাস, বয়স। তারপরে এখানে যে একটি আপনি ইমেজ কোড দেখতে পাচ্ছেন সেটা দিবেন। দেওয়ার পরে সাবমিট করে দিবেন। তারপর কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন সেটি হয়ে যাবে। তারপর যখন আপনার 9 তারিখের পরে এটার ভিতরে ঢুকতে যাবেন, সোজা একদম লগ ইন করে ঢুকে যাবেন। যাওয়ার পরে আপনাকে যদি একটি বা দুইটি ধাপ দেখানো হয়, সেইটি দিয়ে কিন্তু আপনার যে ফর্ম নাম্বার বা সিরিয়াল নাম্বার সেটা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তাহলে সরাসরি আপনার ভোট কেন্দ্রে গিয়ে ভোটটি প্রদান করে অল্প সময়ের ভিতরে ফেরত চলে আসতে পারবেন। তো এই বিষয়ে যদি আরো কোনো মতামত থাকে জানাতে পারেন। ধন্যবাদ।